আজকে মাত্র এক টুকরো মাংস দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এক এক টুকরো মাংস দিয়ে যদি আমি এই রেসিপিটা তৈরি করি তাহলে আমার জন্যই থাকবে না। তো আমি এই জন্য 3-4 টুকরো মাংস নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন, আর নিয়েছি ধনিয়া পাতা। এবার মাংস টুকরোটাকে পাটা পোতার সাহায্যে ভালো করে থেতলে নেব বা কিমা তৈরি করে নেব, যাতে করে এই আঁশগুলো আলাদা আলাদা হয়ে যায়। আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আঁশগুলো আলাদা করে দিচ্ছি যাতে লেগে না থাকে। এই কাজটা তোমরা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারো। আমিও ব্লেন্ডার দিয়েই করি, তবু আজকে মনে চাইলে একটু পাটাপোতা একটু কাজ করি। এভাবে সবগুলো মাংসের টুকরোকে থেতো করে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নেব। এবারে মাংস কিমার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা, আর দিলাম একটু লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাংসের কিমাটুকু আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম, তাতে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা আমি অল্প পরিমাণে দিয়েছি, হাফ কাপের মতো। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আমি এর মাংসের কিমাটাকে এমনভাবে সিদ্ধ করব যাতে একটু পোড়া পোড়া হয়, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে আবারও প্যানটা বসিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব একটু বেশি করে সরিষার তেল। আমার কাঁচা সরিষার তেল ভালো লাগে না, তাই আমি একটু বেশি করে সরিষার তেল দিয়েছি। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি তৈরি করব। আজকে আমি মাংস দিয়ে ভর্তা তৈরি করব। তার জন্য শুকনো মরিচটাকে আমি একটু ভালো করে টেলে নিলাম। তো এবার দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ, এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সব ধরনের মাংসই কিন্তু ভর্তা করে খাওয়া যায়। আমি মুরগির মাংসে ভর্তা খেয়েছি, কিন্তু কোনো সময় গরু মাংসে ভর্তা খাওয়া হয়নি। তো আজকে বাসার সবার জন্য এই ভর্তাটা তৈরি করলাম। সবাই খেয়ে এতটা খুশি হয়েছে যে কি বলবো। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারো। তো মরিচটা আমি উঠিয়ে নিলাম যাতে করে একদম কালো হয়ে না যায়। এবার আবার মাংসের কিমাটা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব যাতে এর ফ্লেভার বের হয়। দেখবা বাঁচতে বাঁচতে একটা ফ্লেভার বের হবে, তখন এটাকে নামিয়ে নিলেই হবে। আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমার বাটাবাটির পালা। তো এবার শুকনা মরিচগুলো পাটায় দিয়ে সামান্য একটু লবণ দিলাম। এবার শুকনা মরিচ আর লবণটা ভালো করে বেটে নেব। শুকনা মরিচে লবণ দিয়ে বাটলে সহজে এটা বাটা যায়। আর আমার মরিচটা এমনিতেও মচমচে ছিল, তার কারণে মরিচটা আমি খুব সহজে বেটে নিলাম। কোনো ভর্তা তৈরির আগে মরিচটাকে কিন্তু আগে বাটতে হয়, তা না হলে পরে কিন্তু মরিচটা আর মিহি করা যায় না। তো আমার মরিচটা বাটা হওয়ার পর আমি এবার মাংস, রসুন আর পেঁয়াজ ভালো করে বেটে একটু মিহি করে নেব। এবার শেষ পর্যায়ে দেব ধনিয়া পাতা। এবার সব কিছু আবারও ভালো করে বেটে একদম মিহি করে নেব, কারণ যে কোনো ভর্তা তৈরি করতে একটু মিহি না হলে খেতে ভালো লাগে না। এই যে আমার ভর্তাটা একদম মিহি হয়ে গেছে, দেখতেই পারছো। দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি তো লোভ সামলাতেই পারিনি। বাটার কিছুক্ষণ পরে আমি অফ ক্যামেরায় ভাত খেয়ে নিয়েছিলাম। আর আমি এরকম গোল গোল করে একটা প্লেটে উঠিয়ে নেব, যাতে করে আমার বাগের ভর্তাটা অন্য কেউ খেয়ে না ফেলে। তো আজকের গরু মাংসের ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর কে কে ভর্তাটা আগে খেয়েছো তাও জানাবা। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।